ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনায় আশ্রয় পেনশনার আবাস আশ্রয়ে দুর্নীতিগ্রস্ত ঘুঘুদের বাসা। এখানে থাকা প্রবীণ অভিভাবকদের অভিযোগ, আশ্রয়ের যিনি ইনচার্জ অনিতা সাহা এবং ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সিকিউরিটি গার্ড তরণী দেবনাথ সহ এখানকার কর্মীরা মিলে আশ্রয় পেনশনারদের বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করছে। ম্যাচ বাবদ তাদের দেওয়া টাকা নয়ছয় করা হচ্ছে এবং তাদের ওপরে ভাড়া বাবদ ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। আরও অভিযোগ, তাদেরকে যে খাবার দেওয়া হয় সেটা অত্যন্ত নিম্নমানের। এভাবে তাদের ওপর যেসব অত্যাচারের বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা তাদের পক্ষে অনেক কষ্টকর বলে আবাসিকরা জানিয়েছেন। তাই বুধবার রাতে পেনশনার আবাসিকরা মিটিং করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা তারা বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাদের দাবি, আশ্রয়ের ইনচার্জ সহ সকলকে শীঘ্রই এখান থেকে বদলি করা হোক এবং সুষ্ঠু কমিটি গঠন করে তদন্ত না হওয়া পর্যন্ত তারা এভাবেই রাস্তায় আন্দোলন চালিয়ে যাবে। তাদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরেন আবাসিকের পেনশনার কমল রায়চৌধুরী, শম্ভু ভট্টাচার্য এবং আরও অন্যান্যরা। আমরা বলছি যে আমরা এই ম্যাচ চালিয়ে আমরা অনেক আগে যে খরচ হতো মাসে ৭,০০০ টাকা, সেই ৭,০০০ টাকা কমিয়ে আমরা ৫,০০০ টাকা নিয়ে এসেছি। কাজে আমরা কি দোষ করেছি? আমরা তো ভালোভাবে ম্যাচ চালাচ্ছি, আপনি কেন এই ম্যাচে হস্তক্ষেপ করবেন? আর এটা হলো আবাসিকদের ম্যাচ, কাজে এই অবস্থার মধ্যে আপনি এটাতে হস্তক্ষেপ করতে পারেন না। আমরা এই কথা কষ্ট জানিয়ে দিয়েছি। তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সবাই এখানে আছে, তাদের জিজ্ঞাসা করতে পারেন, ভালো হয়েছে, আগের তুলনায় অনেক ইমপ্রুভ আমরা করতে পারিছি এবং ইমপ্রুভ করে ৫,০০০ টাকার মধ্যে ৭,০০০ নিয়ে এসেছি। আমরা আরেকটা বড় বার্তা যে এই পেনশনার যে এটা আছে, আবাসটা আছে, এটা ২০১৬ সাল থেকেই চলছে। তখন থেকেই বিভিন্ন লোক, মানে একটা লোক, শুধুমাত্র একটা লোকই এটা পরিচালনা করেছে মেস ম্যানেজার হিসাবে। সে কখনো হিসাব দেয় নাই, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী কখনো হিসাব দেয় নাই। আমরা বলছি যে আমাদের টাকা নিয়েছে ওরা, কিন্তু কখনো হিসাব দেয় না। আমরা ম্যাচ পরিচালনা করে প্রমাণ করে দিয়েছি যে এখানে অনেক উদ্বৃত্ত ৭,০০০ টাকা করে দিলে আমরা দেখেছি এক বছরে প্রায় ১০,৫৮,০০০ টাকা ওরা আত্মসাৎ করেছে। সেই আত্মসাতের মধ্যে শুধু যে কেন্দ্র আছে এমন না, আমরা মনে করি যে পেনশনার যে এখানে ইনচার্জ উনিও নীরব সমর্থন আছে বা উনিও সমর্থন করেছেন। এবং একটা সিকিউরিটি গার্ড ছিল এখানে, তরণী দেবনাথ, সে এই ম্যাচটা পরিচালনা করতো। সে পরিচালনা করতো এবং সে বিভিন্ন সময় আমরা লক্ষ্য দেখি সেও কুরুচিপূর্ণ ব্যবহার করতো, এখানে মদ্যপান করতো, বিভিন্ন সময় অনেক অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল। কিন্তু অনিতা সাহার নীরব সমর্থনে সে অনেক খারাপ কাজ করে দিচ্ছে। অনিতা সাহা সেখানে একটা গ্রুপ তৈরি করেছিল, ২-৩ জন পেনশনার ছিল তাদের নিয়ে, এবং আমি যা বললাম ওই তরুণী দেবনাথ তাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল এবং এই গ্রুপের মাধ্যমে সে মানসিক নির্যাতন করত। আমরা চাচ্ছি তার বদলি হোক, তরুণী দেবনাথের বদলি হোক। আমরা যে এটা আছে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা রয়েছে, এটা রদ হোক। এই দুর্নীতিগ্রস্তদের শুধু বদলি নয়, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। যে টাকা তারা আত্মসাৎ করেছে বলে আবাসিকরা অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখা দরকার। ঘটনার সত্যি হলে সমস্ত টাকা তাদের কাছ থেকে সুদে আসলে আদায় করে পেনশনারদের ফিরিয়ে দেওয়া উচিত। এছাড়া এই পাপ কর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও সরকারিভাবে গ্রহণ করা উচিত বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।